রাগের মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনটাই বদলে দেয়। রাতটা ছিল নীরব, কিন্তু সেই নীরবতার ভিতরে লুকিয়েছিল একটা ঝড়। নীলা সব জেনে গেছে। রাকিবের ফোনের সেই কয়েকটা মেসেজ সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। নীলা কাপা গলায় জিজ্ঞেস করেছিল, কতদিন ধরে এইসব চলছে? কিন্তু রাকিব চুপ ছিল। এই চুপ থাকাটাই ছিল সবচেয়ে বড় উত্তর। নীলার চোখে পানি, কিন্তু সেই চোখে একটা প্রশ্ন, আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গিয়েছি? রাগ আর অহংকারে ভরে যায় রাকিব। সে বলে, আমরা একসাথে আর থাকতে পারবো না। এই একটা লাইন সব কিছু শেষ করে দেয়। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর রাকিব নিজেকে একা মনে করতে থাকে। ঠিক তখনই সে আরো কাছে আসে সাদিয়ার। সাদিয়া তাকে বলে, তুমি একা নও, আমি আছি। এই কথাগুলো শুনে রাকিব ভাবে হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিছুদিন মধ্যেই তারা বিয়ে করে ফেলে। প্রথম কিছুদিন সবকিছু সুন্দর ছিল, কিন্তু ধীরে ধীরে আবার সেই একই সমস্যা, ঝগড়া, অভিযোগ, দূরত্ব। একদিন সাদিয়া বলে, তুমি আমাকে সময় দাও না কেন? এই কথাটা শুনে রাকিব থেমে যায়, কারণ এই একই কথা নীলাও একদিন বলেছিল। একদিন রাতে রাকিব একা বসে থাকে। তার মনে পড়ে যায় নীলার সাথে কাটানো মুহূর্তগুলো, হাসি, ভালোবাসা, ছোট ছোট ঝগড়া। সেই মনে মনে বলে, আমি কি ভুল করলাম? তার চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে সমস্যাটা অন্য কোথাও না, সমস্যাটা ছিল তার নিজের ভিতরেই। একদিন সে সিদ্ধান্ত নেয় নীলার সাথে আবার দেখা করবে। পুরনো সে জায়গায় গিয়ে দাঁড়ায়। নীলা আসে, কিন্তু সে আর আগের মতো না, শান্ত, শক্ত, বদলে গেছে। রাকিব কাপা গলায় বলে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। নীলা শান্তভাবে বলে, তুমি আমাকে হারাওনি, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। এই কথাটা শুনে রাকিব ভেঙে পড়ে। নীলা বলে, সব ঠিক করা যায় না, কিছু ভুল শুধু শেখায়। সে চলে যেতে থাকে। রাকিব শুধু তাকিয়ে থাকে। এরপর থেকে রাকিবের জীবন হয়ে যায় একদম ফাঁকা। সব কিছু আছে, তবুও কিছু নেই। একদিন দূর থেকে আবার নীলাকে দেখে। নীলা এখন হাসছে, নিজের মতো করে বাঁচতে শিখেছে। রাকিব শেষবারের মতো এগিয়ে গিয়ে বলে, আমি যদি আরেকটা সুযোগ পাই। নীলা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, যে ভালোবাসা তুমি রাখতে পারোনি, সেটা ফিরে পাওয়ার অধিকার তোমার নেই। নীলা চলে যায়। রাকিব একা দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তাই সবাইকে হারানোর পর নয়, কাউকে হারানোর আগেই মূল্য দিতে শিখুন। কারণ কিছু ভুল জীবনটা শেষ না করলেও জীবনটা একদম বদলে দেয়।